হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হলো মহালয়া, পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু। সবাইকে জানাই শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই পুজো খুব ভালোভাবে কাটিয়ে। তো মহালয়ার দিনে আমি চলে যাই আমার মামার বাড়ি। আমার মামার বাড়িতে মহালয়ার দিনে পুজো হয়। কী পুজো? কুলদেবীর পুজো। সবার বাড়িতেই তো কুলদেবী মানে বংশের যে ইষ্ট দেবতা সবারই তো থাকে, তো আমার মা বাড়িতেও সেটা ইষ্ট দেবতার পুজো হয়, যেটা মহালয়ার দিনই হয়। ওটা মা বাড়িতে বংশের পুজো। এখানে কোনো মূর্তি পুজো হয় না, এখানে শসা এবং নোড়াকে পুজো করা হয় সিঁদুর এবং চন্দন লাগিয়ে, তোমরা দেখতে পাচ্ছ। ইভেন ভোগও তৈরি করা হয় এই দিনে, যেমন ঠাকুরকেও ভোগ দেওয়া হয় সেই একই ভোগ আমাদের পূর্বপুরুষদেরও দেওয়া হয়, মানে মামাবাড়ির বংশে। তো মা, মামি, বোন সবাই মিলে পুজো করে নিল। আজকের দিনের ভাত হয় আতপ চালের ভাত, সব সবজি দিয়ে একটা মটর করার তরকারি, আর সব সবজি দিয়ে একটা টক। আজকের দিনের মেনু হচ্ছে এটাই, প্রতিবারই আজকের দিনে এই রান্নাটাই করতে হয়। তো বছরে একটা দিনে এই অপেক্ষাতেই আমি থাকি, কারণ আমার আজকের দিনের মেনুটা খুবই ভালো লাগে। মা বাড়িতে দিদা থাকতে দিদাও করতো, এখন মামির হাতে সব কিছু মামি করে। দিদা আজ নেই, হয়ে গেল প্রায় 4 বছর, কিন্তু সেই একই স্বাদ, সেই স্বাদ কিন্তু যায়নি, কারণ মামিও সেই স্বাদেই রান্না করে। তাহলে চলো, এইভাবেই আমাদের সারাদিন আজকে মা বাড়িতে পুজো পাঠে কেটে গেল, বা ওদের সাথে খেলা করে কেটে গেল। আজকে ব্লগটা আমার এইটুকুই, শুধু আমি এইটুকুই বলতে এসেছিলাম। তাহলে চলো, ভালো থেকো, সুস্থ থাকো এবং সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে।